আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। মাওলানা মিজানুর রহমান আজহারী, যার জ্ঞানের গভীরতা মাপার যন্ত্র মনে হয় এই পৃথিবীতে এখন আবিষ্কার হয়নি। অত্যন্ত জ্ঞানী একজন মানুষ এবং অত্যন্ত আলেম একজন মানুষ, যাকে এই স্বৈরশাসক খুনি হাসিনা সরকার এই বাংলাদেশের মাটিতে অবস্থান করতে দেয়নি। সেই অবৈধ সরকারের অত্যাচার নির্যাতন সহ্য না করতে পেরে মিজানুর রহমান আজহারী বাংলাদেশ ত্যাগ করে এখন বহির্বিশ্বে অবস্থান করছে। তার মানে কি তিনি বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা একটুও রাখেননি? না, তিনি সেই প্রবাস থেকেও বাংলাদেশের মানুষের জন্য একে একে বিভিন্ন সময় নানা দিক নির্দেশনা দিয়ে গেছে। দর্শক মণ্ডলী, আমরা কিন্তু জানি গত 5 আগস্ট বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। এখানে ছাত্র জনতা কিন্তু রাজপথে নেমে স্বৈরশাসক হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, দিয়েছিল হাসিনার গুন্ডা বাহিনীকে। দর্শক মণ্ডলী, তারা ছিনিয়ে এনেছিল বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। বিভিন্ন সময়ে মাওলানা মিজানুর রহমান আজহারী তার ফেসবুক পেজের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে নানাভাবে ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছে এবং সামনে কিভাবে যেতে হবে তার দিক নির্দেশনা দিয়েছে। দর্শক মণ্ডলী, তিনি এখনও বাংলাদেশে আসেনি। আমরা দ্রুত আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি মাওলানা মিজানুর রহমান আজহারী যেন বাংলাদেশে ফিরে আসে এবং বাংলাদেশের মানুষকে তার জ্ঞানের গভীরতায় ভাসিয়ে দেয়। দর্শক মণ্ডলী, মাওলানা মিজানুর রহমান আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ এই যে নতুন বিজয় পেয়েছে, বিজয়ের পরবর্তী বাংলাদেশ কেমন হওয়া উচিত, ছাত্র জনতার কি করা উচিত, সেই বিষয়ে একটা খুবই সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। আমি দেরি করছি না, সেই ফেসবুকের স্ট্যাটাসটি আপনাদের একটু পড়ে শোনাবো, মনোযোগ দিয়ে দেখবেন। কারণ মাওলানা মিজানুর রহমান যে কথাটি বলে, আজহারী সাহেব যে কথাটি বলে, সেটার অবশ্যই মাহাত্ম্য আছে, অবশ্যই সেটা অনেকটা গুরুত্বপূর্ণ, অবশ্যই সেটা সবাইকে মেনে চলাটাই উচিত হবে, তাহলে সামনে ভালো হবে। মাওলানা মিজানুর রহমান আজহারী তার ফেসবুক পেজে যেটা বলেছেন সেটা হচ্ছে, বিপ্লবোত্তর সামনের দিনগুলো বেশ ক্রিটিক্যাল। আমরা কিন্তু একটা নতুন বিপ্লব পেয়েছি। এই সামনের দিনগুলো হতে যাচ্ছে অত্যন্ত ক্রিটিক্যাল, অত্যন্ত চ্যালেঞ্জিং। তিনি এটা বোঝাতে চেয়েছেন। প্রতি বিপ্লব ঠেকাতে সদা জাগ্রত, সদা সজাগ থাকা চাই। প্রতি বিপ্লব বলতে তিনি বোঝাতে চেয়েছেন, এই যে বিপ্লব হলো, এই বিপ্লবটা অবশ্যই এর পিছনে অন্যরা কলকাঠি কিন্তু নাড়ছে। আমরা ইতিমধ্যে দেখছি গোপালগঞ্জে আওয়ামী লীগের সাঙ্গাপাঙ্গারা নেতাকর্মীরা কিন্তু এই বিপ্লবটাকে ঠেকানোর জন্য তারা আবার আন্দোলন করছে, রাজপথে নেমেছে। এটাকে প্রতি বিপ্লব বলা হচ্ছে। তো এটা ঠেকানোর জন্য অবশ্যই ছাত্র জনতা যারা এত কষ্ট, এত রক্ত ঝরিয়ে তাদের স্বাধীনতা আনলো, তাদেরকে সজাগ থাকতে বলেছেন। বিপ্লবী ছাত্র জনতাকে রাজপথ দখলে রাখতে হবে আরও কিছুদিন। এখন যদি হুট করে রাজপথ থেকে চলে যায়, তাহলে এখানে নানা ধরনের কূটকৌশলের মাধ্যমে সরকার, যারা আওয়ামী লীগের দালাল ছিল, তারা কিন্তু অন্য কোনো কিছু ঘটিয়ে দিতে পারে। ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছিলাম প্রধান বিচারপতি, যাকে পদত্যাগ করাতে বাধ্য করা হয়েছে, তিনি কিন্তু একটা অন্য কায়দায় বাংলাদেশের যে নতুন সরকার গঠন হয়েছে সেটাকে অবৈধ বলে দাবি করতে চেয়েছিল বা ঘোষণা দিতে চেয়েছিল। তার আগে কিন্তু ছাত্র জনতার আন্দোলনের কারণে সে পদত্যাগ করেছে। তার মানে আন্দোলন এখনই যদি থামিয়ে দেওয়া হয়, তাহলে খারাপ কোনো কিছু হয়ে যেতে পারে। তারুণ্যের এই গণজোয়ার অব্যাহত থাকুক। অবশ্যই তরুণেরাই পারে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে। করুণাময় এই বিজয়কে টেকসই করুন। মাইলস টু গো বলতে তিনি বোঝাতে চেয়েছেন, সামনে আরও অনেক পথ বাকি আছে, আরও অনেক কিছু করার আছে। রাষ্ট্রকে সংস্কার করার জন্য তরুণদের আরও অনেক কিছু করার আছে, তিনি সেটা বোঝাতে চেয়েছেন। এই যে একটা বার্তা দিল, এই বার্তার গভীরতা কিন্তু অনেক অনেক বেশি। এই তরুণ সমাজের প্রতি মিজানুর রহমান আজহারী সবসময় সমর্থন দিয়ে গেছেন এবং সবসময় তাদের পাশে থেকেছেন। ছোট ছোট বার্তার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে এখন কি করতে হবে, কি করলে দেশের মঙ্গল হবে, কি করলে দেশের মানুষের ভালো হবে। এমন একজন মহান ব্যক্তি বাংলাদেশে নেই, এটা নিজের কাছে লজ্জা লাগছে। যাই হোক, তিনি খুব দ্রুতই বাংলাদেশে আসবেন। বাংলাদেশের ভবিষ্যতের কীভাবে ভালো হয় তিনি নানা ধরনের দিক নির্দেশনামূলক কথা বলবেন, ইসলামের বাণী প্রচার করবেন, এটা আমরা চাই। দর্শক মণ্ডলী, ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছেন, আপনার মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।